أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت दिल पर नजर करे दुरूद पढ़ें अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد اے محمد مصطفیٰ حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنی سے پلا لینا مجھے اللہم صلی علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসুন দিল প্রাণ উজাড় করে তাতে নিস্তব্ধতাকে ভঙ্গ করে আমার মাওলা পাকের জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার কমলপুর গ্রামবাসীর মুর্দিগানদের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের মাহফিলের সদর মুহতারাম সম্মানিত সভাপতিবৃন্দ, সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচিকাচা সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা এলাকার সর্বগুণে গুণান্বিত মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মোবারক সময়ে, আমাদেরকে এই ঠান্ডার মধ্যে আরামের ঘুমকে হারাম করে এই প্যান্ডেলের নিচে আসার বসা, দ্বীনি বিষয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকর আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি এই গ্রামেরই ছেলে, এই জন্য আমি এখানে বয়ান করা বা এটা কোনো ইন্টেনশন না। মাহফিল কমিটির পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে, অর্ডার করা হয়েছে, এই জন্য আমি বসেছি। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি তাওবার বিষয়ে কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন তো আপনারা? আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানব সৃষ্টি করলেন। জিনকাইন এবং ম্যানকাইন দুইটা জাতি আল্লাহ বানালেন। আর আল্লাহ ঘোষণা করে দিলেন, আল্লাহ had proclaimed, I have created jinkind and mankind only worship for me. আল্লাহ রাব্বুল আলামিন বলেন 27 নম্বর পারা সূরাতুজ জারিয়াত 2 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা
ও গোলাম তুমি শোনো, তোমারে কেন বানাইলাম? বান্দা তোমারে আমি এমনি এমনি বানাই নাই রে বান্দা। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন গোলাম তুমি মনে করো নাকি এমনি এমনি আমি গাছ বানিয়েছি? না না। মানুষ বানিয়েছি এমনি এমনি নাকি? না না, এমনি এমনি বানাই নাই। বৃক্ষলতা এমনি এমনি বানাই নাই, জিন এমনি বানাই নাই, ইবলিসও এমনি এমনি বানাই নাই। পৃথিবীতে যত ক্রিয়েশন আছে আমার, আল খালকু আয়ালুল্লাহ, আল্লাহর সৃষ্টি সবকিছু হচ্ছে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গোলাম তুমি মনে করো নাকি আমি এমনি এমনি কিছু বানাইছি? না না, প্রত্যেকটা জিনিস বানানোর পিছনে রিজন আছে, কারণ আছে। আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছো? আল্লাহ জিন কেন বানাইলা? আমার আল্লাহ এটাকে বলে গোলাম তোমাকে কেন বানাইলাম তুমি জানো নাকি গোলাম? তুমি শোনাও, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সিলেটের বাইরে গিয়ে এত সুন্দর কোরআনুল কারীমের তিলাওয়াত খুঁজে পাবেন না। আল্লামা সাহেব কিবলা ফুলতলির ওয়াসিলায়, ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহির বদৌলতে সুমিষ্ট ভাষায় সুন্দর করে তাজউইদের সাথে কোরআনুল কারীমের তেলাওয়াত সুন্দর করে সিলেটের মানুষের ঘরের ছোট বাচ্চারাও সুন্দর করে তেলাওয়াত করতে পারে। সুবহানাল্লাহ। বাইরের বক্তারা যারা আসেন আমাদের সিলেটে, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, তেলাওয়াত শুনলে হাসি আসে, মক্তবের বাচ্চারাও শুনলে হাসি পায়, কারণ এই নিয়ামত সিলেটের বাইরে কোথাও না, এটা সিলেটে আছে। তবে ফুলতলি সাহেবের ওয়াসিলায় কুমিল্লা, চট্টগ্রাম, বান্দরবান অনেক জায়গায় কোরআন কারীমের সেন্টার আছে। পৃথিবীতে প্রায় 3000-এর উপরে সেন্টার আছে বাইরের দেশে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বাইরে গভীর মনোযোগ। আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি তৈরি করেছি জিন কাইন এবং ম্যানকাইন, কেন জানো নাকি বান্দা? আমরা বললাম আল্লাহ এই জন্য আমরা জানি না, ওই জন্য আমরা জানি না কেন বানিয়েছো। আমার আল্লাহ দেখে কয় গোলাম তোমাকে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একটা কারণে, একমাত্র তাদের রব আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহাপবিত্রময় সেই সত্তা সেই আল্লাহ, বিয়াদিহিল মুলক, যিনি রাজাদের রাজা, যিনি মানুষকে রাজা বানান আবার কাউকে ফকির বানান, রাজাদিরাজ, রাজাদের রাজা, যার উপরে আর কোনো রাজা নাই, সুপ্রিম পাওয়ারিটি নাই। দেয়ার ইজ নো সুপ্রিম পাওয়ারিটি উইদাউট আল্লাহ, দেয়ার ইজ নো কম্পেয়ার উইথ আল্লাহ, দেয়ার ইজ নো ডিটি উইদাউট আল্লাহ, দেয়ার ইজ নো সাস্টেইনার উইদাউট আল্লাহ, দেয়ার ইজ নো ফুড প্রোভাইডার উইদাউট আল্লাহ, দেয়ার ইজ নো নৌশিয়ার নো রিশার উইদাউট আল্লাহ, দেয়ার ইজ নো ওনার ডেথ এন্ড বার্থ অফ আল্লাহ উইদাউট আল্লাহ, there is no khaliq almighty Allah subhanahu wa ta'ala. Subhanallah. সম্মানিত হাজিরিন, তাইলে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানব জাতি সৃষ্টি করেছি, জিন জাতি এবং মানব জাতি কিসের জন্য? একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাইলে তুমি আমাকে সৃষ্টি করেছো, জন্ম পৃথিবীতে আসার সুযোগ করে দিয়েছো, আবার মৃত্যু নামক অবিশ্বাসতা পান করাবা, আল্লাহ এটা কেন দিছো? আল্লাহ উত্তর দে বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি জিন জাতি বানাইলাম আমার গোলামের জন্য, আমার ইবাদতের জন্য। মানব জাতি বানাইলাম আমার ইবাদতের জন্য। বান্দা এবং মৃত্যু এবং জন্ম আমি তৈরি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম এবং মৃত্যু নামক দুইটা জিনিস আমি তৈরি করেছি। জন্ম এবং মৃত্যুর মধ্যখানের জীবনের নাম হচ্ছে লাইফ, জীবন। এই সময়ের নাম হচ্ছে হায়াত,
জীবন। আল্লাহ বলেন জন্ম এবং মৃত্যুর মধ্যখানে এই যে সময়টা, ওই সময় কে গোলামি বেশি করেছে, কে কম করেছে, কে আমার ভালো গোলামি করেছে, এই জিনিসটা জানার জন্য, বোঝার জন্য জন্ম এবং মৃত্যু নামক দুইটা জিনিস আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই, I want to see who is the best person in the world, who is the best servant in the world, who is the best slave in the world, কে আমার প্রিয় বান্দা, কে আমার শ্রেষ্ঠ বান্দা, কে শ্রেষ্ঠ আমলওয়ালা, এটা দেখার জন্য আমি জন্ম এবং মৃত্যু নামক দুইটা জিনিস সৃষ্টি করেছি। উচ্চারণে বলা যাবে কি সুবহানাল্লাহ? এর হাজিরিন, আমার কথা কি আপনারা বুঝতে পারেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, এই জন্ম এবং মৃত্যুর মধ্যখানের সময় আমরা যেটাকে হায়াত বলি, হায়াতের জিন্দেগি বলি, এই হায়াতের জিন্দেগিটা এক্সপ্যান্ড করতে গিয়ে, অতিবাহিত করতে গিয়ে মানুষ গুনাহ করে, ভুল করে, করে কি করে না? এখানে যারা বসে আছি আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো জীবনে গুনাহ করি নাই? বলতে পারবো? বলতে পারবো? কেউ যদি বলতে পারে যে আমি জীবনে গুনাহ করি নাই, বুঝে নিতে হবে সে হচ্ছে টাটকা শয়তান মৃত্যু, আর নইলে আল্লাহর ফেরেশতা। কারণ আল্লাহর ফেরেশতা ছাড়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি গুনাহ করি নাই। নবী ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারবে না আমি গুনাহ করি নাই। সুতরাং নবী ছাড়া সাধারণ মানুষ হয়ে যদি কেউ বলে আমি জীবনে গুনাহ করি নাই, ওই যে তারিক সিদ্দিকী না লতিফ সিদ্দিকী একটা মাইকের মধ্যে সমাবেশিকা বলছে যে আমি জীবনে গুনাহ করি নাই, আমি তওবাও করব না। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি বলে আমি গুনাহ করি নাই মানুষ হওয়ার পরে, নবীরা ছাড়া, তাহলে বুঝতে হবে সে হয়তো মৃত্যু, নইলে টাটকা ফেরেশতা। সম্মানিত হাজিরিন, মানব জীবন পরিচালনা করতে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ নানান গুনার কাজ করবে, পাপাচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, প্রত্যেক বেমারের ওষুধ আছে, প্রত্যেক অসুস্থতার জন্য সুস্থতা নিয়ামত আছে, প্রত্যেক অসুস্থতার জন্য অ্যান্টিবায়োটিক আছে, ট্যাবলেট আছে, স্যালাইন আছে, অপারেশন আছে, সার্জারি আছে। বান্দা, তোমার গুনাহ যদি করতে করতে অন্তরটা যদি ময়লা হয়ে যায়, তোমার কল্পটা যদি গুনার ময়লায় অপরিচ্ছন্ন হয়ে যায়, নিফাকের ময়লায় তোমার কল্পটা যদি অপরিচ্ছন্ন হয়ে যায়, বান্দা নো টেনশন, চিন্তার কোনো কারণ নাই। তোমাকে আমি এমন একটা মেডিসিন দিয়ে দিব, ওই মেডিসিন তুমি জাস্ট অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করার সাথে সাথে তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি কি আপনাদেরকে সেই গুনাহ মাফের মেডিসিন বলবো? বলবো ইনশাআল্লাহ, বলবো। আপনারা কি আমার সাথে আছেন নাকি আমাকে ফেলে চলে যাবেন? আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল খালিক জাল্লাবাদী কিছুক্ষণের ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, তোমাকে এমন মেডিসিনের সুযোগ দিয়ে দেব, ওই মেডিসিন তুমি অ্যাপ্লাই করবা, তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। মিস্টার ইবলিস আল্লাহরে ডেকে কয়, আল্লাহ তুমি যখন আদমকে বলছিলে সিজদা করার জন্য, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ বলছিলেন সবাইকে ফেরেশতারা আদমকে তাজিমান রেসপেক্টের সিজদা করো, সবাই সিজদা করে, ইবলিস সিজদা করে না। আল্লাহ ডাক দিয়ে কই, মিস্টার ইবলিস তুমি কেন সিজদা করলা না? ইবলিস আল্লাহর যুক্তি দেয়, কয় আল্লাহ ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো, ইউ মেড বাই লাইট, মেড বাই ফায়ার, তুমি আমাকে আগুন দিয়ে তৈরি করেছো। আগুন, মাটির মধ্যে আগুন জ্বালাইলে আগুন উপরের দিকে ওঠে, ও আল্লাহ আমি তো উপরের তলার মানুষ, আর মাটি দিয়ে আদমকে বানিয়েছো, মাটিকে আছাড় মারলে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং আদম হচ্ছে নিচের তলার মানুষ, আর আমি হচ্ছে উপরের তলার মানুষ। আল্লাহ উপরের তলার মানুষ হইয়া নিচের তলার মানুষকে সিজদা করবো, আমাকে প্রেস্টিজে লাগবে না? নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এখান থেকে বোঝা যায় যারা অহেতুক যুক্তি দেখায় তারা শয়তানের আপন খালাতো ভাই, এতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস, এই তুমি একটু আগে ছিল মুআল্লিমুল মালায়েকা, দা টিচার অফ এঞ্জেলস, ফেরেশতাদের উস্তাদ। আকাশের নিচে জমিনের উপরে আসমানে কোনো জায়গা, এমন কোন জায়গা নাই যেখানে তুমি আমাকে সিজদা করো নাই। কিন্তু এত গোলামি করার পরেও আদমকে সিজদা না করার জন্য তোমাকে আমি আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোমারে কাফির বানায় দিলাম। আজ থেকে তুমি আর মুমিন না। get lost in my heaven, এই মুহূর্তে I shall get out, এই মুহূর্তে আমার হেভেন থেকে জান্নাত থেকে চলে যাও। ইবলিস জান্নাত থেকে চলে আসার আগে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এত বছর তোমার গোলামি করলাম, আমি কি কিছু পাবো না?
আল্লাহ কয় হাসরের ময়দানে তোর প্রতিদান দিব, কয় না না দুনিয়াতে দেয়া লাগবে। আমার আল্লাহ ডেকে কয় তুমি কি চাও? কয় কয়েকটা জিনিস চাই। এক নাম্বার, আমাকে মানুষের চক্ষুর আড়াল করে দেয়া লাগবে, কারণ মানুষ আমার পাইলে তাপড়াইয়া মেরে ফেলবে, আমার বাঁচার কোনো সুযোগ নাই, মানুষের চোখের অন্তরাল বানায় দাও। আল্লাহ কয় দিলাম। দুই নম্বরে কি চাস? কয় মানুষের রোগে রোগে ঢুকে ইনজেকশন মারতে চাই, ডাক্তারের মতো ইনজেকশন দিব, আমাকে সেই ইনজেকশন দেওয়ার সুযোগ করে দাও। আল্লাহ কয়ে দিলাম। তিন নম্বরে বলে, ও আল্লাহ তোমার গোলামি করেছি, এই জন্য আমাকে হাসরের ময়দান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। আমার আল্লাহ বললেন তোমার আর্গুমেন্ট অ্যাকসেপ্টেড, তোমার আর্গুমেন্ট কবুল করে নেওয়া হলো। এবারে বলো তুমি এগুলা দিয়ে কি করবা? কয় আল্লাহ তোমার মুমিন বান্দাদেরকে ইনজেকশন দিয়া দিয়া জাহান্নামের চৌরাস্তা পর্যন্ত পৌঁছায়া জাহান্নামী বানায় দেব। নাউযুবিল্লাহ। আল্লাহ ইবলিসকে জিজ্ঞেস করে, ইবলিস কতক্ষণ আমার বান্দাদেরকে তুমি ইনজেকশন দিয়ে জাহান্নামে নিবা? ইবলিস কয় কিয়ামতের আগ পর্যন্ত। কয় কিয়ামতের আগ পর্যন্ত কতক্ষণ? কয় আল্লাহ তোমার বান্দারা যতক্ষণ মারা না যাবে, মারা যাওয়ার আগ পর্যন্ত তোমার বান্দাদেরকে আমি জিন্নাতের বেশেও ধোঁকা দিব, মানুষের বেশেও ধোঁকা দিব। আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি মানুষের বেশে ধোঁকা দিব, শয়তানের বেশে ধোঁকা দিব, জিন্নাতের বেশে ধোঁকা দিব। আমার আল্লাহ ডাক দিয়ে কয় শয়তান তুমি কি চাও? কই যে আদমের কারণে জান্নাত থেকে আমাকে বের করে দিল আল্লাহ, ওই আদমের সন্তানকে জান্নাতে ঢুকতে দিব না। আমি যেহেতু জাহান্নামে যাব, আমি একা একা জাহান্নামে যাব না, যেই আদমের কারণে জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছো আল্লাহ, ওই আদমের সন্তানদেরকে নিয়ে আমি নিজেও জাহান্নামে যেতে চাই। যদি নাউযুবিল্লাহ। আমার আল্লাহ দেখে কই ইবলিস তুমি শোনো, তুমি আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করিয়ে কুমন্ত্রণা দিবে মৃত্যুর আগ পর্যন্ত, আর আমি আমার বান্দাদেরকে তাওবার মাধ্যমে ক্ষমা করে দিব আজরাইলের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। এর হাসিল এবার আসি তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন ইমানদারের দল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তাওবা মানে হচ্ছে দ্যাট মিন্স টু বি ট্রান্সফার্ড, টু বি মুভ অন ফ্রম অল ইভিল অ্যাক্টিভিটিস to Almighty Allah subhanahu wa ta'ala. Definitely you will faith, you will believe in that Allah always observe me, and definitely Allah will be punished in the day of judgment if I perform any bad activities. That means আপনি বিশ্বাস করবেন আল্লাহ সবসময় আমাকে দেখছেন, এই বিশ্বাস অন্তরের মধ্যে রেখে আপনি যাবতীয় গুনার কাছ থেকে নিজেকে মুক্ত রাখবেন, এটা হচ্ছে তাকওয়া। আপনি যাবতীয় খারাপ কাজ থেকে নিজেকে মুক্ত রাখবেন এবং আল্লাহর রহমতের আশা নিয়ে নেকের কাজ করবেন, এটা হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি আমার বান্দাদেরকে মওত আসার আগ পর্যন্ত ধোঁকা দিবা, আর আমি আমার বান্দাকে আজরাইলের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তাওবার মাধ্যমে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহ, তোমরা ফিরে আসো। মুবান কার দিকে? ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করো, খাঁটি তওবা করো, যাতে জীবনে আর গুনার মধ্যে ফিরে না যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, অন্যায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। গুনাহ করে ফেলেছো, অন্তরটাকে নষ্ট করে দিয়েছো, হারাম খেতে খেতে তোমার জিহ্বাটাকে হারামের জিহ্বা বানিয়ে দিয়েছো, হারাম খেতে খেতে পেটটাকে দেওয়ানবাগির মতো মোটা বানিয়ে দিয়েছো, হারাম খেতে খেতে শরীরের সমস্ত অঙ্গগুলাকে অপবিত্র রক্তে রূপান্তরিত করে দিয়েছো। নামাজ পড়ো নাই, সপ্তাহে একদিন নামাজ পড়ো, বাকি 7 দিন নাই। বান্দা, শুধু শুক্রবারে নামাজ পড়ো, কিংবা শুধু ঈদের দিনে নামাজ পড়ো, কিংবা শুধু জানাজান নামাজের মধ্যে যাও, অন্য নামাজের মধ্যে যাও না। বান্দা, ইচ্ছে আরো বড় পাপী যদি হও, তোমার নফসের উপরে তোমার যখন জুলুম করে ফেলেছো, গুনাহ করতে করতে মনে হয় যেন আমলনামার কোনো পৃষ্ঠা বাকি নাই, সব গুনাহ দিয়ে ভরপুর করে দিয়েছি। বান্দা, ওই সময়ও যদি তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে, ডোন্ট বি আপসেটেড ফ্রম অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ডোন্ট বি ডিপ্রেসড,
ফ্রম অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। আল্লাহ বলে, গোলাম আল্লাহর রহমতের আশা নিয়া জীবনের যাবতীয় গুনাহের উপরে শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে অনুশোচনায় ভুগে আল্লাহর দরবারে যদি তুমি তাওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তোমার জীবনের तमाम গুনাহটাকে আমার আল্লাহ মাফ করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই তাওবা করতে জানি না। আমরা মনে করি তাওবা মানে হচ্ছে হুজুর আসবে তাওবা করাবে। অনেকের মানুষের বাবা মৃত্যু শয্যায় শায়িত, কয় যাও মসজিদের ইমাম সাহেবরে নিয়ে আসো, এসে একটু তাওবা করো। তো কথা বলেন ঠিক না বেঠিক? আসলে বিষয়টা এমন না। তাওবা হুজুর ছাড়া হয় না, এটা ভুল কনসেপ্ট। তাওবা যে কোনো সময় হয়। হ্যাঁ, একজন মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তির হাতে হাত রেখে তাওবা করো, অনেক ভালো কাজ। কিন্তু সেই ব্যক্তির আশা করতে করতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি তো বেঈমান হয়ে মারা যাবেন। ঈমান থাকা অবস্থায় যদি মারা যান, গুনাহ নিয়ে তো কবরে যাবেন। তাহলে আমাদের কি করা উচিত? যখনই সময় পাই তাওবা করা উচিত। তাওবা হচ্ছে ফিরে আসা। আপনি জাস্ট বলবেন, ইউ উইল সে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার সাথে সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর কাছে তাওবা করতে হবে। একবার এক মহিলা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন আর বসলেন। জানাইতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আমি জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিনা মানে হচ্ছে, ব্যভিচার মানে হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স উইদাউট ম্যারেজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ও মায়ের নবীজি, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন, যাতে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ আমারে লাঞ্ছিত না করে, বেইজ্জতি না করে, শাস্তি না দেয়। দুনিয়াতে যদি আপনি আমারে শাস্তি দেন, হাসরের ময়দানে আমার আল্লাহ দয়া করে আমারে মাফ করে দিয়া দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল বললেন, তুমি যে খারাপ কাজ করেছো এটার কোনো ফসল কি আসছে কিনা, রেজাল্ট আসছে কিনা? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আই গট প্রেগন্যান্ট। তিনি বললেন যে আমার সন্তান চলে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গেট লস্ট, তুমি চলে যাও। সন্তান যখন পৃথিবীতে আসবে তখন আমার কাছে আসবা, কারণ দোষ করেছো তুমি, তোমার সন্তানের কোনো দোষ নাই। সুতরাং ইসলাম তাকে পৃথিবীতে আসার সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ। চলে গেলেন। তাওবা জিনিসটা বোঝানোর জন্য বলতেছি, তাদের তাওবা কেমন ছিল। নিজে গুনাহ করেছেন, আবার রাসূলের কাছে এসে স্বীকারোক্তি দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে শাস্তি দেন। আমরা হইলে কি করতাম? লুকাইয়া চুরিচামারি কইরা কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা করতাম। ভাবতাম যে মরে যাওয়ার পরে আল্লাহ মাফ করবে না, কিংবা মরার আগে তওবা একবার করলে আল্লাহ মাফ করবে না। এটা তো মুমিনের পরিচয় না। প্রায় 10 মাস পরে ওই সন্তান পৃথিবীতে আসছে। তিনি রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান পৃথিবীতে আসছে। আল্লাহর নবী বললেন, আমার মহিলা সাহাবী, তুমি শুনো, ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ফি আমাইন 2 বছর দুধ পান করার সুযোগ দিয়েছে। যাও, সন্তানকে নিয়ে যাও, 2 বছর পরে আসবা। 2 বছর পরে সন্তান যখন শুকনা রুটি খেতে শিখে গেছে, সন্তানের হাতের মধ্যে শুকনা রুটি দিয়া মহিলা সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে শাস্তি দেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, যাও গর্ত করো। কারণ বিবাহিত অবস্থায় কেউ যদি জিনা করে, ব্যভিচার করে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কিংবা পরকীয়া করে, তার শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করা। ইটস অ্যান ইসলামিক রুলস এন্ড শরিয়া। এটা ইসলামী আইন, কোরআনের আইন। আর উইদাউট ম্যারেজ, বিফোর দ্য ম্যারেজ, বিয়ের পূর্বে অবিবাহিত কেউ যদি এই কাজ করে, খারাপ কাজ করে, তার শাস্তি হচ্ছে তাকে চাবুকের চামড়ার বেত দিয়ে 100টা বেত্রাঘাত করা। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা ইসলামী কত শক্ত। 40টা বেত্রাঘাত করলে মারা যায় মানুষ, সেখানে 100টা বেত্রাঘাত করলে তারে খুঁজা মিলবে না তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূরের মধ্যে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজিলদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যারা অবিবাহিত ব্যভিচার এবং ব্যভিচারিণী, তাদেরকে 100টা দোরনা লাগাও। আর যারা বিবাহিত তাদেরকে কোমর পর্যন্ত মাটি থেকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো।
ওই মহিলা সাহাবীকে পাথর নিক্ষেপ করে মারা হলো। সব সাহাবীরা পাথর মারে আর তিরস্কার করে। ইন দা মিন টাইম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে হাতের মধ্যে পাথর নিলেন আর এভাবে মারলেন, এভাবে ছুঁড়ে মারলেন মহিলার দিকে। মহিলার কপালের মধ্যে পাথর পড়ে, কপাল ফেটে রক্তের বিনগিরি তার পাঞ্জাবির মধ্যে পড়ল। তিনি তাকে ভর্ৎসনা করলেন আর বললেন, তোমার মতো নাফরমান আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই। রাসূলুল্লাহর সাহাবী হওয়ার পরে রাসূলুল্লাহর যুগে তুমি জিনা করেছো, তুমি সবচেয়ে বড় পাপী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত ওমরের এই ভর্ৎসনা বদুয়া শুনে ফেললেন আর হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর তুমি ওই মহিলাকে বদুয়া দিবা না, বদুয়া দিবা না। কেননা ওই মহিলা গুনাহ করেছে আমি জানি না, তুমিও জানো না, জানে একমাত্র একজন তিনি কে। ওই মহিলা আল্লাহর ভয়ে আমার সামনে এসে হাজিরা দিছে, নিজের থেকে নিজের শিকার নিয়েছে, নিজের থেকে শাস্তি মেনে নিয়েছে, যাতে হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের সামনে লজ্জিত হতে না হয়। আমার তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না ওই মহিলার সম্মান আল্লাহ তাওবার কারণে কত বাড়িয়ে দিয়েছে। ওই মহিলার তাওবা যদি গোটা মদিনাবাসীকে বাদ করে দেয়া হয়, গোটা মদিনাবাসী পাপী বান্দাদের ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। তাদের ঈমান কি ছিল, আমাদের ঈমান কই? সম্মানিত হাজিরিন, তাওবা করতে হয় এভাবে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে কয়েকটা শর্ত যদি কোনো বান্দার তাওবার মধ্যে পাওয়া যায়, ডেফিনেটলি আল্লাহ ওই দোয়া করার সাথে সাথে তার তাওবা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, জীবনে যত গুনাহ করেছে সেই গুনার জন্য তাকে লজ্জিত হতে হবে, অপমানিত হতে হবে, আল্লাহর কাছে নিজেকে ছোট করে প্রকাশ করতে হবে, আল্লাহ আমি সবচেয়ে বড় নাফরমান। দুই নাম্বার, জীবনে আর গুনাহ করব না, এই দৃঢ় সংকল্প করা লাগবে। তিন নাম্বার, আল্লাহ তাকে ক্ষমা করবে এই বিশ্বাস অন্তরে রাখা লাগবে যে আল্লাহ আমাকে মাফ করবে, করবেই করবে। কেন করবে না? আল্লাহ ছাড়া মাফ করতে পারে এরকম কেউ আছে? আল্লাহ শিখাইয়ে দিয়েছেন, তুমি দোয়ার মধ্যে বলো, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ শিখাইয়া দেন, বান্দা তুই যখন দোয়া করবি হাতটা উঠাবি, বান্দা আমাকে বলবি, আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আমি গুনাহ করলেও আমি তোমার বান্দা, আমি সওয়াবের কাজ করলেও আমি তোমার বান্দা, তুমি আমারে জাহান্নামের আগুন দিয়ে জ্বালালেও আমি তোমার বান্দা, আমারে দয়া করে ক্ষমা করে জান্নাতে পাঠাইলেও আমি তোমার বান্দা, তুমি আমাকে মাফ করো। তুমি যদি মাফ না করো আর কে আছে মাফ করতে পারে? কারণ তুমি হচ্ছে সবচেয়ে বড় ক্ষমা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে তওবার দাম অনেক বেশি। জৈন কবি বলেছেন, আল্লাহর দরবারে চোখের পানির কত দাম, কেঁদে কেঁদে শেষ নিশিতে হবে হবে সফল কাম, হবে হবে সফল কাম। আল্লাহর দরবারে তওবার অনেক বেশি দাম। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু বৈশিষ্ট্য কোরআনের মধ্যে বলেছেন। এর মধ্যে একটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ব্যক্তিদের অনেক আলামত আছে, নিদর্শন আছে, চিহ্ন আছে। ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর তাসবিহ পড়া হয়, আল্লাহর আযাবের কথা আলোচনা করা হয়, আল্লাহর রহমতের কথা যখন আলোচনা করা হয়, আমার আল্লাহ ডেকে বলে, গোলাম তুমি জানো নাকি মুমিনের গুনাহ বলে কি? আমার আল্লাহ ডেকে বলে, গোলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর আযাবের কথা আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনা মাত্র মুমিনের অন্তর আল্লাহর আযাবের ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ। বনী ইসরাঈলের এক যুবক তার আপন চাচাতো বোনকে বিয়ের প্রস্তাব দিল, সে অ্যাকসেপ্ট করলো না।
একটা পর্যায়ে ওই মহিলা তার কাছে ঋণ চাইতে গেল, তখন কইসলাম নি হেদিন কু হুঁচিলাই না দে, এখন একটা দিতাম নাই। মহিলাটা বড় বিপদের মধ্যে পড়েছে। ঋণগ্রস্ত মহিলা কি করবে, উপায় না পেয়ে বলছে তুমি যা বলবো আমি তা শুনবো। বললো ঠিক আছে, আমি যেহেতু বিয়ের প্রস্তাব দিয়েছিলাম অ্যাকসেপ্ট করো নাই, এখন বিয়ে ছাড়াই আমি খারাপ কাজ করবো, আমি তোমাকে টাকা দিব, যদি রাজি হও টাকা দিব, নাইলে নাই। মহিলাটা বিপদে পড়ে গেছে, বিপদে পড়ে টাকা নিয়েছে ঋণ হিসাবে। বনি ইসরাইলের ঘটনা। একটা সময় নির্দিষ্ট টাইমে যখন আসছে, ওই যে তার আপন চাচাতো ভাই তার কাছে চলে আসছে আর বলছে আমাকে আমাকে আমার প্রতিশ্রুতি পূর্ণ করো, আমি যা চাই তাই দিতে হবে। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলছিল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ফি আদিলিন আমরিকুম মিন আমরিস সিররি ওয়াল আলানিয়া ওয়ালা আফদালু মিন যালিকা নাসিহাতুন ওয়ালা আফদালু মিন যালিকা যিকরা ফাইন্নাহু তাকওয়া। ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ। ও আল্লাহর বান্দা, আল্লাহরে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার যাবতীয় প্রকাশ্য বিষয়ে আল্লাহকে ভয় করো, অন্তরের লুকায়িত খারাপ বাসনার ব্যাপারে আল্লাহকে ভয় করো। যদি তুমি আল্লাহকে ভয় না করো, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে লজ্জিত অবস্থায় তুমি আল্লাহর চেহারার দিকে কেমনে তাকাবে? আল্লাহু আকবার। এটা শোনা মাত্র তার অন্তরে তরতর করে কাঁপুনি শুরু হয়েছে। সে হুট করেই দরজার দিকে দৌড় দিয়েছে। একটা পর্যায়ে কোনো গুনার কাজ না করে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের সামনে আল্লাহর নাম নিলেই তার কলিজায় কাঁপুনি শুরু হয়ে যাবে। আর আমাদের সামনে আল্লাহর জিকির করা হইলে আমাদের মুখ দিয়া একটা বোম মারলে শব্দ বের হয় না। এটা আমাদের পুরো কপাল। আল্লাহ বলেন হাসরের ময়দানে কিন্তু আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। বান্দাকে দেয়া সব নিয়ামতের হিসাব পই পই করে হাসরের ময়দানে আল্লাহ আদায় করবে। আল্লাহু আকবার। জবান একটা নিয়ামত। হাসরের ময়দানে আল্লাহ ডেকে বলবে, আলাম নাজআল লাহু আইনাইন। বান্দা তোমার কি আমি দুইটা চোখ দেই নাই? দিছে কিনা বলেন? সবাই যে দুইটা করে চোখ দিছে কিনা? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা তোমাকে আমি কি জিহ্বা দেই নাই? জিহ্বা দিছে কি দিছে না? ওয়া শাফাতাইন, তোমাকে কি আমি দুইটা ঠোঁট দেই নাই? বান্দা চোখ দিয়েছিলাম আমার নিয়ামত দেখার জন্য, কিয়ামত দেখার জন্য না। বান্দা চোখ দিয়েছিলাম ভালো জিনিস দেখবা, আল্লাহর সৃষ্টি দেখবা, আল্লাহ শুকর আদায় করবা। তোমারে খারাপ জিনিস, খারাপ দৃশ্য মোবাইলের মধ্যে দেখার জন্য চোখ দেই নাই রে বান্দা। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, বান্দা তোমার আমি জিহ্বা দিয়েছিলাম আমার জিকির করার জন্য, আমার তাসবিহ পড়ার জন্য। ইমাম সাহেব যখন মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। বান্দা তোমার উচিত ছিল ইমামের আহ্বানে সাড়া দেয়া, দৈনিক 5 ওয়াক্ত নামাজে মসজিদের মধ্যে হাজিরা দিয়া, আসামির বেশে কানের মধ্যে হাত দিয়া, তাকবীরে তাহরিমা বেদে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহকে রব হিসাবে মানা, আল্লাহকে রব বলে ডাক দেয়া। রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে আল্লাহকে রব হিসাবে ডাকা। রুকু থেকে দাঁড়িয়ে সিজদায় যাওয়ার সময় রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? সুবহান রাব্বিয়াল আলা। সিজদার মধ্যে গিয়া আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, এখানেও রব শব্দ আছে না নাই? আল্লাহ বলবে বান্দা তোমারে চোখ দিয়েছিলাম আমার নিয়ামত দেখার জন্য, জিহ্বা দিয়েছিলাম আমার তাসবিহ পড়ার জন্য, জিকির করার জন্য, কোরআন পড়ার জন্য। বান্দা জবান দিয়েছিলাম আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার জন্য, তুমি এটা না করে জিহ্বা দিয়ে গীবত করেছো। চাল স্থলের মধ্যে বইসা এক কাপ চা খাইতে খাইতে কত মানুষের গীবত করি, কিরামান কাতিবিন ছাড়া কেউ বলতে পারবে না কথা কোন ঠিক না বেঠিক। গীবতের চর্চা আমাদের সমাজে হয় কি হয় না? চায়ের দোকানে বসলে বোঝা যায় সারা বাংলাদেশের সব খবর এখানে আছে, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ বলবেন বান্দা তোমারে টুট দিয়েছিলাম কথা বলার জন্য, সত্য কথা বলবা, হকের পক্ষে কথা বলবা। বান্দা তুমি এটা করো নাই, এটা না করে এই জবান দিয়া, জিহ্বা দিয়া, এই টুটের সাহায্যে মিথ্যা কথা বলেছো, এই টুটের সাহায্যে মিথ্যা সাক্ষ্য দিয়েছো, এই টুটের সাহায্যে মানুষকে গালি দিয়েছো,
মানুষের বিরুদ্ধে গীবত করেছো, চুগলখড়ি করেছো, এক জায়গার কথা এক জায়গার মধ্যে লাগাইয়েছো। বান্দা বান্দা এগুলো আমার নিয়ামতের বিপরীত। বান্দা নিয়ামত দিয়েছিলাম, শুকর আদায় করো নাই। সুতরাং আজকে হাসরের ময়দানে তোমার প্রতি আমার কোনো দয়া নাই, মায়া নাই। আমার নিয়ামত যে নষ্ট করে তার প্রতি আমার কোনো দয়া নাই। সুতরাং জাহান্নামের লেলিহান আগুন তোমার জন্য প্রস্তুত করা আছে। নাউযুবিল্লাহ। তাইলে মুমিনের ক্যাটাগরি, আল্লাহর নাম শুনলে কি অন্তরে কাঁপুনি সৃষ্টি হয়? কথা বুঝতে পারছেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, মুমিনের সামনে আল্লাহর কোরআনের আয়াত থেকে যখন তিলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, মুমিনের সামনে আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করলে মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সম্মানিত অতিথি চলে আসছেন, একটু পরে ওনাকে দিয়ে দেব। সম্মানিত হাজিরিন, তাইলে এতক্ষণের আলোচনা আমরা কিন্তু বক্তা বাইরে, এখানে আমি লোকাল, এখানে আমার বাড়ি, এখানে বক্তাগিরি করার সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, যদিও বক্তা হিসেবে প্রফেশনালি অফিসিয়ালি বয়ান দেখার সুযোগ এলাকাতে খুব কম হয়। এখানে আজকের সহ 3 বার, আর একবার দোলপুরে বয়ান করছিলাম। নরমালি এলাকাতে আমাদেরকে দাওয়াত করা হয় না, আমরাও আসি না। সম্মানিত হাজিরিন, তবে একটা কথা মনে রাখবেন, আমি কোমরপুর গ্রামবাসী সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মতো ছোট মানুষকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। একটা কথা মনে রাখবেন, যত জায়গা থেকে মেহমান আসুক সমস্যা নেই, কথা হচ্ছে এলাকার মানুষকে, আলেমদেরকে মূল্যায়ন করা লাগবে। বিকজ বাহিরের আলেমরা আপনার জানাজায় আসবে না। আসবে? মাগুরা থেকে আজকে যিনি আসছেন আপনার জানাজায় আসবে না। এই জন্য বাহিরের আলেমের সাথে সাথে এলাকার আলেমদেরকে দাওয়াত করা, সম্মান করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। কথা আমার ঠিক না বেঠিক? আমরাও মৌলানা আব্দুল মুসব্বির সাহেবকে প্রত্যেক বছর দাওয়াত দেই। মৌলানা মোহাম্মদ আলী সাহেব আমার উস্তাদ, উনাকে প্রতি বছর দাওয়াত দেওয়া হয়। এটাই হচ্ছে আলেমের প্রতি মূল্যায়ন। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে তাওবা করার তৌফিক দান করুন এবং চেষ্টা করবো আমরা সব সময় তাওবার সাথে থাকতে, ইস্তেগফার করার থাকতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুন কাঠের মধ্যে ধরালে আগুন কাঠ যেভাবে জ্বলে পুড়ে সারকার হয়ে যায়, আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়, ঠিক তেমনি ভাবে তাওবা মানুষের আমলনামা থেকে গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে ধুলার মতো উড়ায় দেয়। ধরে কোন আল্লাহু আকবার। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা শপথ করি, জীবনে যা গুনাহ করেছি আজকের মোনাজাতে, আখেরি মোনাজাতে তাওবা করে এখান থেকে নিষ্পাপ, বেকসুর, বেখালাস আল্লাহওয়ালা বান্দা হয়ে গুনাহ মাফ করে এই মাহফিল থেকে কারা কারা যেতে চাই দুই হাত তুলে। আল্লাহ তুমি কবুল করো।